ভোটাবহের মধ্যে আজ বৃহস্পতিবার প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। ইতিমধ্যেই মার্কশিট পেয়ে গিয়েছে পড়ুয়ারা। তবে সবার আগে যার নামটা উঠে আসছে সে হলো কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে পেছনে ফেলে রাজ্যে প্রথম হয়েছে। সে জানিয়েছে, গৃহশিক্ষকেরা আমাকে অত্যন্ত সহযোগিতা করেছেন, স্কুলের শিক্ষকেরাও আমাকে সাহায্য করেছেন। সামগ্রিকভাবে সকলের সহযোগিতা পাওয়ার সাফল্যের শীর্ষে পৌঁছতে পেরেছে। তবে চন্দ্রচূড় জানিয়েছে, ম্যারাথন লার্নিং নয়, বরং ব্রেক লার্নিং মেথডেই পড়া বেশি কার্যকরী হয়। অর্থাৎ সারাদিন একটানা পড়াশোনা নয়, মাঝে মাঝে বিরাম নিয়ে পড়াশোনা করা। এবার মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নম্বর 692। 691 নম্বর পেয়ে তৃতীয় হয়েছে তিনজন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ, দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র নৈরিত রঞ্জন পাল এবং বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড হাই স্কুলের ছাত্রী পুষ্পিতা বাঁশুরি। বালুরঘাটে এবার মাধ্যমিকে জয় জয়কার। মাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র উদয়ন প্রসাদ। তার প্রাপ্ত নম্বর 691। অন্যদিকে মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র কৃষাণু সাহা। তার প্রাপ্ত নম্বর 688। বালুরঘাট গার্লস হাই স্কুলের ছাত্রী আবৃত্তি ঘটক সপ্তম হয়েছে। তার প্রাপ্ত নম্বর 687। এছাড়া বালুরঘাট হাই স্কুলের ছাত্র সাত্তর দে 687 পেয়ে মাধ্যমিকে সপ্তম হয়েছে। এছাড়াও মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে বালুরঘাট গার্লস হাই স্কুলের ছাত্রী অর্পিতা ঘোষ। 685 পেয়ে রাজ্যে নবম হয়েছে বালুরঘাট হাই স্কুলের রৌনক ঘোষ। এছাড়া মাধ্যমিকে রাজ্যে সপ্তম হয়েছে মাথাভাঙা হাই স্কুলের ছাত্র আসিফ কামাল। তাঁর প্রাপ্ত নম্বর 687। মালদায় এবারও মাধ্যমিকে প্রথম 10 জনের তালিকায় জায়গা করে নিল মালদার 3 ছাত্র। শহরের একাধিক নামজাদা স্কুলকে পেছনে ফেলে 10 জনের তালিকায় উঠে এলো গ্রাম অঞ্চলের এক স্কুল। 3 জনই মালদার কালিয়াচকের মৌজমপুর HSSB হাই স্কুলের ছাত্র। তার মধ্যে 688 নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে শাহাবুদ্দিন আলী। অন্যদিকে 685 নম্বর পেয়ে যৌথভাবে রাজ্যে নবম হয়েছে বিশাল চন্দ্র মণ্ডল এবং আমিনুল ইসলাম। অন্যদিকে মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করেছে রায়গঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী ভৌমি সরকার। রাজ্যে দশম স্থানাধিকারীর পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় প্রথম স্থান অধিকার করেছে সে। তার প্রাপ্ত নাম্বার 684। রাজ্যে আরও অনেক সেরা ছাত্র রয়েছে। অনেক অল্পের জন্য প্রথম 10 জনের তালিকায় পৌঁছতে পারেনি, তবে তারা নজর কাড়া নাম্বার পেয়েছে। অবশ্যই এখানে একটা কথা বলার যে করোনা অতিমারী কাল তো আমরা সকলেই সাক্ষী থেকেছি এবং এই কথা একেবারেই কারো অগোচরে কারো আর কি অপ্রকাশ্যে নেই যে করোনা অতিমারীর পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা, সে সময় স্টুডেন্টদের একটা স্কুলমুখী প্রবণতা খানিকটা কমে গিয়েছিল। কিন্তু যাই হোক, পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সবকিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুলমুখী হই এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিতভাবে আমাদের সাহায্য করতেন। যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি স্কুলে অতটা নিয়মিত ছিলাম না, কিন্তু তা নয়। অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন। তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামীতেও অবশ্যই সাহায্য করে যাবেন। সুতরাং এইভাবে আমি ভাব করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে। আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা, যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। যারা এবার মাধ্যমিক দিবে তাদের কি সাজেশন করবে? যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে, কেবলমাত্র মুখস্থ করলে চলবে না। আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয়, এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল, সেক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তো আছে, তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে। লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয়। সুতরাং সেই জ্ঞান পিপাসাটা তৃষাটাকে বাড়াতে হবে, এটাই আমার উপর। সারাদিনে কিভাবে পড়াশোনা করতে? ব্রেক লার্নিং মেথড। আমি মাধ্যমিক দেওয়ার পূর্বে পাথফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম। তো পাথফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল। সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায়, কেননা ম্যারাথন লার্নিং এর মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই, তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না। সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি 40 মিনিটের পরে 5 থেকে 10 মিনিট ব্রেক দিয়ে আবার পড়া, সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি। বোর্ডে প্রথম এটা কি এক্সপেক্ট করেছিলেন? প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি, তবে প্রথম 10 একটা কিছু করবো ভাবছিলাম।